মুসলিম বিশ্ব এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং এই ঐক্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা ইতিহাসে প্রথমবারের মতো লক্ষ্য করছি যে আসসালামু আলাইকুম, আমরা আজকে ইরানের রাহবার সাইয়েদ আলী খামেনেইর উপরে আমেরিকা এবং ইসরায়েলের যেই আঘাত, তাকে শহীদ করা হয়েছে, এইটার প্রতিবাদে আমরা শহীদি মার্চ করছি। এটা মুসলিম বিশ্ব এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং এই ঐক্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা ইতিহাসে প্রথমবারের মতো লক্ষ্য করছি যে মুসলিম বিশ্বে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ছিল, এই ঘাঁটিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই ঘাঁটিগুলো আক্রমণের শিকার হচ্ছে এবং সেটা ইসলামী ইরানের বীর মুজাহিদদের হাতে হচ্ছে। সাইয়েদ আলী খামেনেই শুধুমাত্র ইরানের নেতা নন, তিনি শুধুমাত্র শিয়াদের নেতা নন, তিনি গোটা মুসলিম উম্মার নেতা। তাকে হামাস, হিজবুল্লাহ সবাই তাকে আলিঙ্গন করেছে এবং আমরা এই সুদূর বাংলাদেশ থেকেও তাকে আলিঙ্গন করেছি। আমরা তাকে ভালোবেসেছি এবং তার দিক নির্দেশনা গোটা বাংলাদেশের মানুষ গ্রহণ করতে হৃদয়সমূহ প্রস্তুত আছে। এই জন্য আমরা হৃদয়সমূহ যেন আরও জাগ্রত হয়, এই জন্য আমরা একটা শহীদি মার্চ করেছি এবং আমরা এর জন্য আরও প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এটা অনেকে মনে করে যে ইসরায়েল এত পাওয়ারফুল একটা কান্ট্রি, আমেরিকা এত পাওয়ারফুল কান্ট্রি, এদের এগেনস্টে ইরান কিভাবে বিজয়ী হবে? আমরা আসলে মুসলমানেরা কোরআনের সূত্রে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা দৃঢ়পদ হও, ইমানদার হও, তোমরা অল্প লোক বিজয়ী হবে অনেক বেশি কাফেরের উপর। ইসলাম ইরান এর আগেও এই ধরনের প্রমাণ দেখিয়েছে এবং এখনও প্রমাণ দেখাচ্ছে। ইসলাম ইরানে অসংখ্য মিসাইল সিটি আছে যেগুলো সম্পর্কে কেউ জানে না, কোনো মিডিয়ায় নিউজ নাই। এই মিসাইল সিটিগুলোর যে ভান্ডার, এটা একে একে রিলিজ হতে শুরু করবে এবং ইসলাম ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। এটা 5 বছর কি 10 বছর পর্যন্ত চলতে পারে। এই পর্যন্ত ইসরায়েল বা আমেরিকার মনোবল থাকবে না। আমাদের মনোবলটাই হলো যুদ্ধের সবচেয়ে বড় শক্তি।